প্রিয় দর্শক, ইতিমধ্যে জেনে গেছেন যে টাইগাররা বাংলাদেশে ল্যান্ড করেছে সুদূর ইউএসএ থেকে এবং সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাংলাদেশি প্লেয়াররা প্রতি বছর ঘরের মাটিতে খেলে ভালো খেলে, বাইরের মাটিতে গেলেই একবারে বাজে খেললে হয়। ওই খেলা দেখলে আমাদের সাধারণ মানুষের কখনো মন করে না। খেলার পর জুতার মালা পিসের মালা দিয়া এয়ারপোর্ট বাইর করবো, কোনো উপায় নাই। আজকে এয়ারপোর্টে আসি, কোনো উপায় নাই। তোমরা কি আমার সাথে আসো? সবাই একমত আছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে টাইগারদের উপচে পড়া ভিড়। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পাপনদা ইতিমধ্যে গোডাউনটা বড় করে হাত নাড়িয়ে নাড়িয়ে সবার সাথে অভিনন্দন জ্ঞাপন করছেন। আমাদের তো টার্গেট সবসময় থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য কবে স্যার বিশ্বকাপে ম্যাচ দেখতেন? কোন সময় দেখেন না তো বিশ্বকাপ? আমাদের সব সময় টার্গেট আছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। স্যার তারা বড় দোয়া আছে আপনাদের জন্য, ভবিষ্যতে আমরা ম্যাচ জিততে পারেন। ফুলের মালা পান না তো? লজ্জা শরম না থাকার পরও কোনো মতে মান সম্মান নিয়ে হাত জায়গায় জায়গায় বেশরমার মতো চলে যাচ্ছেন পাপনদা। দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি চুল পাকনা হাতুড়ি ম্যাচটাকে 12টা বাজিয়ে সেই বেশরমার মতো লজ্জা শরম ছাড়া বাংলাদেশে চলে এসে আবারও। তারপর দেখতেছেন বোকাচোদা শান্ত। আপনার অধিনায়ক হয়েছে, আমাদের স্ট্রাইকার হয়েছে, উগান্ডার অধিনায়কের দিকে কম। আপনি কি ম্যাচ জিতাইবেন? ভবিষ্যৎটা কবে? আমাদের ছেলেবানের কি দেখতে? আগামীতে মালা পাও না অধিনায়ক, তোমার কি মালা দিব? উগান্ডার অধিনায়ক তোমার খারাপ স্ট্রাইক রে, তুমি মালার যোগ্যতা না। এবার মালা দেওয়া লাগে, তুমি বাংলাদেশের দলের অধিনায়ক, এই কারণে মালা দিলাম। মালার সম্মানটা একটু দেখালছো, ঘাট ডাকা ছাড়া তুমি কিছু পাও না। যাও। শান্ত কোনো মতে ঘাট ডাকা খেয়ে দাঁত কেলিয়ে আসছেন সৌম্য ফাড়া। চুল রাখছেন বড়, চুলই দামে বল দেখেন না। আমি একমাত্র কোচ হাসান সিং এর কারণে দলে থাকতে পারেন, জীবনে সাইড মারতে পারেন আপনি। যে অবশ্যই আমরা সামনে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা অনেক কিছু করবে। কবে এই কোচ হাসান সিং যত সিং আছে আমরা দলে থাকবেন, আমরা কইতে পারবেন না। লাস্ট আমার একটা পারফরম্যান্স আছে 50-20 বলে, কবে করছেন? আমি চেষ্টা করব, চেষ্টা করবেন অবশ্যই। ভালো জান যে খেলছেন, ভালোই খেলছেন। কোনো মতে মান সম্মান বাঁচিয়ে ঘাট ধাক্কা খেয়ে চলে গেলেন সৌম্য ফাড়া, তারপর লিটন বাস। ভালোটাই নিজ দেখলাম না, এবার আপনি দলে সুযোগ পান। আমাদের অনেক সুন্দর সুন্দর ওপেনিং ব্যাটসম্যান থাকতো, আপনি দলে কোনো মতে ঘাট ধাক্কা খেয়ে বিমানবন্দরের বাইরে চলে গেলেন লিটন। তারপর আছে জুনিয়র তানজিদ, ওর কথা আর কি বলবো। সর্বশেষে দেখতে পাচ্ছি সাকিব আল হাসান শোরুম উদ্বোধন করতে এখনই ব্যস্ত হয়ে গেছেন, ফোনে কন্ট্যাক্ট করা শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনই ফোনে কন্ট্যাক্ট করা শুরু করে দিয়েছেন। আমাদের শোরুম উদ্বোধন করতে আমরা মারামারি লাগছে। ভাই আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল ভালোই, বাট আমি তো প্রত্যেকটা খেলায় অধিনায়ক থাকি। এবার আমাকে অধিনায়ক দেয় না এবং আমাকে ভালোভাবে বোলিংও দেয় না। অনেকে বিয়ে শাদী করেছে, তাদের বউ আনতে দেয় নাই। তারা কিভাবে ভালো খেলবে? তাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে ভালো হবে? আমরা যে আমেরিকা গেছি এটাই বড় কিছু। আমরা ওয়ার্ল্ড কাপ দিয়ে কি করবো? বর্তমান টাইগাররা তাদের যোগ্য স্থানেই ফিরে যাচ্ছেন সেই পুরনো দিনে। Oh, no, 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 no. Oh, no, 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 no. Oh, no, 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 no.